নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি নিয়ে চলে এসেছি ক্ষীরের পাটিসাপটার রেসিপি। এটা আমি মকর সংক্রান্তিতে বানিয়েছিলাম, একটু বাইরে ঘুরতে যাওয়ার কারণে আপডেট দিতে পারিনি। চলুন আজকে দেখে নিই কীভাবে আমি ক্ষীরের পাটিসাপটা বানিয়েছিলাম। প্রথমে আমি ক্ষীরটাকে বানিয়ে নেব। ক্ষীর বানানোর জন্য আমি এখানে হাফ লিটার মতো দুধ নিয়েছি। দুধটাকে আমি প্রথমে জাল করে নেব। দেখুন দুধ উতলে উঠেছে। দুধটাকে যতক্ষণ জাল করব, যতক্ষণ না পর্যন্ত দুধটা হাফ হয়ে যাচ্ছে। দেখুন দুধটাকে নাড়িয়ে নিচ্ছি। দুধটাকে মাঝে মাঝে নাড়িয়ে নিতে হবে, নইলে কিন্তু কড়ার মধ্যে লেগে যাবে। এরপর আমি নলেন গুড়ের পাটালি নিয়েছি। নলেন গুঁড়ো পাটালিটাকে ঝুড়ো ঝুড়ো করে কেটে নিয়ে আমি দুধের মধ্যে মিশিয়ে নেব। দেখুন দুধটা হাফ হয়ে গেছে, যতটা দুধ নিয়েছিলাম তার হাফ হয়ে গেছে। গুড়টাকে ভালো করে দুধের মধ্যে মিশিয়ে নেব। এরপর আমি কিছুটা চালের গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দেব। আতপ চালের গুঁড়ো নিয়েছি আমি এখানে। আতপ চালের গুঁড়োটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে একবার নেড়ে নেব। দেখুন দুধের সাথে আতপ চালের গুঁড়ো, নলেন গুড় ভালো করে মিক্স হয়ে গেছে। এরপর আমি কিছুটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম, নারকেল কোড়াটাকেও মিক্স করে নেব। নারকেল কোড়াটা দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি, কারণ গ্যাসের ফ্লেম লো না করলে ক্ষীরটা লেগে যেতে পারে। ভালো করে নেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত একটু ঘন হয়ে যাচ্ছে। দেখুন এখানে আমার ক্ষীর রেডি হয়ে এসেছে। এরপর আমি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমার ক্ষীর পুরো রেডি। চলুন এরপরে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। তার আগে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, আপনারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ একটা লাইক করে দেবেন। দেখুন আমি এখানে একটা ব্যাটার বানিয়ে নেব। প্রথমে আমি নলেন গুড়টাকে নিয়ে নিলাম। নলেন গুড়টাকে আমি আগে থেকেই কেটে রেখেছিলাম ঝুড়ো ঝুড়ো করে, যাতে আমার ব্যাটারটা বানিয়ে নিতে সুবিধা হয়। দেখুন জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নেব। চেপে চেপে নেড়ে নিতে হবে, যাতে নলেন গুড়টা জলের সাথে পুরো মিশে যায়। এরপরে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছিলাম, যেটা আমি 500 গ্রাম আতপ চাল নিয়েছিলাম, সেটাকে ভিজিয়ে রেখে একটু শুকিয়ে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। আস্তে আস্তে করে মিক্স করে নেব। জল, নলেন গুড় আর আতপ চালের গুঁড়ো। এখানে আমি একটা কথা বলে রাখি, যদি আপনারা আতপ চাল ও সেদ্ধ চালের গুঁড়ো 50-50 ভাগ করে নিতে পারেন তাহলে খুব ভালো হয়। যেহেতু আমার কাছে সেদ্ধ চালের গুঁড়ো ছিল না, তাই আমি এখানে একটু ময়দা ব্যবহার করেছি। ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দাটাকে মিশিয়ে নেব। যেহেতু ময়দাটা ভালো করে মিক্স ছিল না, সেজন্য আমি একটু হাতে করেই ভালো করে চেপে চেপে মিক্স করে নিলাম। দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। নুন দিয়েছি। এবার আবার একবার মিক্স করে নেব ভালো করে। দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। আমি এখানে কিছুটা কাজু আমন্ড নিয়েছি, যেগুলো ঝুড়ো ঝুড়ো করে কেটে নেব। আগে থেকে রেডি করে রাখছি। দেখুন কাজু আমন্ড কাটা হয়ে গেছে। ঝুড়ো ঝুড়ো করে কেটে আমি একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। চলুন এরপরে গ্যাসটাকে অন করে দিয়ে আমি একটা চাটু বসিয়ে নিয়েছি। তাতে একটু সাদা তেল ব্রাশ করে নিয়ে আমি ব্যাটারটাকে তার উপরে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেরে দিচ্ছি। এরপর আমি যে ক্ষীর বানিয়ে নিলাম, সেই ক্ষীরটাকে ওপরে ওপরে ভালো করে
লম্বা করে দিয়ে দেব। তাতে আমি কাজু আমন্ড দিয়ে দিলাম, আর একটু মিহিদানা দিয়েছিলাম। যারা মিষ্টি বেশি খান তারা দিতে পারেন, আবার স্কিপ করে যেতে পারেন। দেখুন কি সুন্দরভাবে উল্টে গেল। দেখুন কোনো জায়গায় ফাটেনি আর ভেঙেও যায়নি। এরপর আমি একটু ঘি দিয়ে দিলাম। হয়ে গেছে আমার ক্ষীরের পাটিসাপটা রেডি। যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।